আসসালামু আলাইকুম। আমরা নোডাল অ্যানালাইসিসের সুপার নোডের একটা ম্যাথ করব। এটা আমাদের নোডাল অ্যানালাইসিসের 12 নম্বর ক্লাস এবং ডিসি সার্কিটের 113 নম্বর ক্লাস। আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন। চ্যানেল নাম্বার যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন শেয়ার করবেন। ইউটিউবে যারা দেখতেছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা একটা ক্লাস সমাধান করব। এখানে বলছে R1 এবং R2 এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমার আর ওয়ান এখানে আছে, R2 এখানে আছে, আর বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে। হ্যাঁ, এটা B1, এটা B2, এটা B3। দেখেন এখানে পয়েন্ট আছে, এই নোড চিহ্নিত করা আছে, 3টা নোড দেওয়া আছে আর রেফারেন্স নোড দেওয়া আছে, এটা 0 ভোল্ট আর কি। হ্যাঁ, তাহলে আমরা ম্যাথটা সমাধান করি। দেখেন এখানে দেখেন নোড, এই যে এখানে 3.71 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, 3.71 এটা কি পজিটিভ, এটা নেগেটিভ। এটা মানে ভোল্ট মিটারের পজিটিভ এটা এই প্রান্ত, আর এই ভোল্ট মিটার নেগেটিভ ধরছেন এই প্রান্তে। হ্যাঁ, তাহলে মানে কি এখানে ভোল্টেজ পাইছেন, এই 2 পয়েন্টে ভোল্টেজ পাইছেন 3.71, অর্থাৎ এই রেজিস্টরে 3.71 ভোল্টেজ ড্রপ হয়েছে। হ্যাঁ, আর এই রেজিস্টরের ভোল্টেজটা দেখেন এখানে একটা কী ধরছেন, নোড ধরছেন B1। হ্যাঁ, B1 নোড ধরছেন, আর এটা গ্রাউন্ড, মানে এইগুলো পয়েন্ট কি সেম পয়েন্ট, এগুলো সব পয়েন্ট কি সেম পয়েন্ট। হ্যাঁ, তাহলে দেখেন আপনি এই পয়েন্টে ভোল্টেজ ধরছেন মানে কি এই জায়গার এই রেজিস্টরের ভোল্টেজটা 3.71। আবার যদি B1 ভোল্ট মিটার এখানে টেস্ট ধরেন, ভোল্টেজ বের করেন, তাহলে এই রেজিস্টরের ভোল্টেজটাই দেখাবে। এই রেজিস্টরের ভোল্টেজ কত? 3.71। এই জন্য আমি লিখলাম B1 3.71 ভোল্ট। হ্যাঁ, এখন দেখেন এখানে আর এখানে আছে B2, এই 5.63 ভোল্ট। হ্যাঁ, 5.63 ভোল্ট মানে কি এই রেজিস্টরে ড্রপ হয়েছে 5.63 ভোল্ট। এই কারণ এর আড়াআড়িতে কত পাইছেন? 5.63। হ্যাঁ, তার মানে এখানে আবার কি B2 একটা নোড দেওয়া আছে, নোডের পজিটিভ এটা, নোডের নেগেটিভ হচ্ছে এটা, নোডের নেগেটিভ হচ্ছে এটা, এটা মানে এই পয়েন্ট সেম পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টের নোড, তাহলে B2 কি করবে এখান থেকে নোড এই B2 যদি আপনি এখানে ভোল্ট মিটার পজিটিভ ধরেন, এখানে নেগেটিভ ধরেন, তাহলে এই 7 ওহম রেজিস্টরের ভোল্টেজটা B2 শো করবে। তাহলে এখানে ভোল্টেজ পাইছেন কত? 5.63, অর্থাৎ B2 কত ভোল্টেজ শো করবে? 5.63 ভোল্ট। হ্যাঁ, আর এখানে দেখেন দুটা পেলাম, আর এখানে আছে কি দেখেন B3 এবং রেফারেন্স নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে আমি বলছিলাম যে দেন সবসময় এটা একটা রেফারেন্স নোড, এই প্রেশার এইদিকে আর এর প্রেশার হচ্ছে এইদিকে, আর সোর্সের প্রেশারটা কোন দিকে? প্লাস, যেহেতু এইদিকে, তাহলে সোর্সের প্রেশারও উপর দিকে। তাহলে দেখেন আপনি যদি জিরোর প্লাস ধরেন, এটার প্লাস ধরেন, তাহলে এটা কি একই দিকে না? জিরোর প্রেশার যেদিকে, 12 প্রেশার কি একই দিকে, তাহলে 0 + 12, আর এই প্রেশারটা B3 প্রেশারটা কোন দিকে? এটার প্রেশারটা অপোজিটে, তাহলে -B3 সমান কত হবে? 0। তাহলে দেখেন 12 -B3 ওই পাশে গিয়ে +B3 হবে, তাহলে B3 সমান কত ভোল্টেজ? 12 ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে B3 সমান কী করলাম দেখেন 12 ভোল্টেজ লিখলাম। হ্যাঁ, এখন অ্যাপ্লাই KCL at পয়েন্ট 2 পয়েন্টে আমরা একটা KCL অ্যাপ্লাই করবো এখানে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আগত কারণ সমান নির্গত কারণ লিখলাম। হ্যাঁ, এই পয়েন্টে আমরা একটা KCL অ্যাপ্লাই করবো, আগত সমান নির্গত কারণ লিখলাম। দেখেন এখানে এই পয়েন্টে আমরা কোনো কারণ আগত ধরি নেই। হ্যাঁ, আপনি চাইলে সবগুলো আগত ধরতে পারবেন, আপনি চাইলে সবগুলো নির্গত ধরতে পারবেন, আপনি চাইলে একটা কারণ নির্গত ধরতে পারবেন, বাকি একটা কারণ আগত ধরতে পারবেন, সমস্যা নেই, আপনার যেভাবে ভালো সেভাবে করবেন। তাহলে আমি আগত ধরে নিই, সবগুলো নির্গত ধরছি এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্টে যদি নির্গত ধরেন, তাহলে দেখেন এই পয়েন্টের সাথে এই ব্রাঞ্চে সংযুক্ত, এই ব্রাঞ্চে সংযুক্ত, আর এই ব্রাঞ্চটা সংযুক্ত। তাহলে নির্গত যদি ধরেন, তাহলে এই কারণটা নির্গত হয়ে কোন পয়েন্টে যাবে? এইখানে। তাহলে B2 - B1 বাক R1, তাহলে এই যে দেখেন B2 - B1 বাক কি R1 লিখছি। হ্যাঁ, যোগ। তাহলে লেখেন এই যে পরবর্তীতে দেখাচ্ছি এই পয়েন্ট থেকে নির্গত কারণ কোথায় যাবে? এইখানে। তাহলে B2 - B3 বাক 5, তাহলে B2 - B3 বাক 5 যোগ। হ্যাঁ, আর এই পয়েন্ট থেকে নির্গত হয়ে কোন পয়েন্টে আসবে? রেফারেন্স নোডে আসবে, তাহলে B2 - 0 বাক মধ্যবর্তী রেজিস্টার 7। হ্যাঁ, তাহলে আমি এই যে B2 - 0 বাক 7 দিলাম। তাহলে এখানে আমি সবগুলা B1 B2 B3 মান বসাইয়া শুধুমাত্র R1 এর মানটা অজানা থাকবে, এখানে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে R1 এর মানটা 4.0875 ওহম বের হইলো, এটা আমার আনসার। হ্যাঁ, আমরা আরেকটা KCL ব্যবহার করবো কোথায়? পয়েন্ট 1-তে। তাহলে পয়েন্ট 1টা কোথায় আছে? এইখানে, এই পয়েন্ট 1-এর এখানে। তাহলে এখানে আমরা কি করব দেখেন, এখানে আমরা সবগুলা নির্গত কারণ সমান 0 ধরবো। হ্যাঁ, তাহলে এই পয়েন্টের সাথে এই ব্রাঞ্চের সংযুক্ত, এই ব্রাঞ্চের সংযুক্ত, এই ব্রাঞ্চের সংযুক্ত।
তাহলে 3টা ব্রাঞ্চে সংযুক্ত। তাহলে দেখেন আমি যে লিখছি B1 ভাগ 2, এই দেখেন B1 মাইনাস 0, এই B1 মাইনাস 0 ভাগ 2 সমান ভাগ 2, এটা একটা নির্গত কারণ দিলাম, আর এটা নির্গত কারণ দেবো এটা। হ্যাঁ, এই নির্গত কোন দিকে যাবে? এখানে যাবে না, তাহলে B1 মাইনাস B2 ভাগ R1, আর এটা নির্গত হয়ে কোথায় যাবে? B1 মাইনাস B3 ভাগ R2। হ্যাঁ, তাহলে আমি দেখলাম B1 মাইনাস B3 ভাগ R2 প্লাস B1 মাইনাস B2 ভাগ R1 সমান সমান 0। তাহলে দেখেন এই ভোল্টেজটার মান দেওয়া আছে নিচে 2, এটা আমি এটা কারেকশন হয়েছে এখানে 2 লিখছি, আর B1 আর B3 মান বসালাম, R2 মান অজানা যেহেতু আমার বের করতে হবে এখানে। হ্যাঁ, আর B1 B2 মান লিখলাম, R1 মানটা একটু আগে বের করছি 4.0875, এটাও লিখলাম। এখান থেকে ক্যালকুলেশন করে R2 মানটা বের করলাম 5.984। আপনারা যারা চ্যানেলে আমার নতুন, এটাই আমার ম্যাথ সমাধান করতে বলছিল, আর আমি এটুকু বের করছি। আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যদি কোনো সমস্যা প্রবলেম থাকে এখানেও আপনি নক দিতে পারেন, আর ফেসবুকে শেয়ার করবেন ইনশাল্লাহ। আর ডিসি সার্কিটের শীট লাগলে আপনি চাইলে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।